নমস্কার দর্শকবিন্দু, সবাইকে জানাই ট্রাভেল উইথ সুদীপ্তর নতুন একটি ভিডিওতে সুস্বাগত। সামনের শুক্রবার রথ, সবাই জানি। সেই রথ যেমন পুরী, দীঘা সব জায়গায় খুব মহা ধুমধামের সঙ্গে পালিত হবে, সেরকমই এমন একটি রথের কথা আপনাদের সামনে তুলে ধরব, যেটা হলো পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীনতম জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের মন্দির। কোথায় সে মন্দিরটি অবস্থিত, কী তার ইতিহাস, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে বা সম্পূর্ণ তথ্য জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আরেকটা কথা, সম্পূর্ণ তথ্য তুলে ধরবো এখানে। এই রথের সঙ্গে এমন একজন ভক্তের সম্পর্ক জড়িত, যে ভক্ত নিজে হাতে ভগবানকে প্রসাদ খাওয়ানোর একটা মনোবাসনা নিয়ে পুরীর শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে গিয়েছিল, কিন্তু সেখানে তিনি অসফল হয়ে কদিন অনাহারে সেখানে তিনি দিন কাটান। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন যে তোমাকে যদি ভোগ প্রসাদ না খাওয়াতে পারি, তাহলে আমি আমার জীবন এখানেই ত্যাগ করব। তো ভগবান তার প্রার্থনা শুনে তাকে স্বপ্নাদিষ্ট করে বলেন যে তুমি তোমার জায়গায় ফিরে যাও, সেখানে গিয়েই তুমি আমার দর্শন পাবে। তোমার ওই নদীতে যে নিমকাঠ ভেসে আসবে, সেই থেকে মূর্তি তৈরি করে তুমি আমার প্রতিমা তৈরি করে সেখানে পুজোর মন্দির প্রতিষ্ঠা করবে এবং ভোগ প্রসাদ সেখানে ব্যবস্থা করবে। তো সেই রকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলার নীলাচল কোথায়, সেই সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলে আপনাদেরকে থাকতেই হচ্ছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আছি মেছেদার প্ল্যাটফর্মের ওপরে, অর্থাৎ মেছেদার যে ফ্লাইওভার আছে সেখানটায় দাঁড়িয়ে আছি। নিচে স্টেশন দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব হাওড়াতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হাওড়া থেকে সোজা চলে এলাম ইস্টার্ন রেলওয়ে ধরে একদম শ্রীরামপুর স্টেশন থেকে একটা অটো ভাড়া করে নিলাম। অটোয় মাথাপিছু 15 টাকার বিনিময়ে এগিয়ে চললাম সেই আকাঙ্ক্ষিত মন্দিরটার দিকে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে সেই সুন্দর মন্দিরের তোরণ, এবং তারই পাশে দাঁড়িয়ে আছে সেই সুপ্রাচীন রথ, যেটা 629 বছরে পদার্পণ করেছে। এই রথটা কোথায়, চলুন আরও একটু পরে আপনাদের বলছি। দেখতে থাকুন এই রথ এবং মন্দিরের কিছু ভিডিও। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। দুধারে দুটো গৌড় স্তম্ভ দেওয়া আছে। মন্দিরটা বাইরে থেকে বন্ধ হলেও পেছন ধার দিয়ে খোলা ছিল, কারণ এই দরজার পরেই রয়েছে মূল মন্দিরের নাট মন্দির। সামনে গৌরনিতাই রাখা আছে, এবং দেখুন কি সুন্দর সুদৃশ্য একটি নাট মন্দির করে রাখা হয়েছে, এবং এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। মন্দিরের বাম পাশ এবং মন্দিরের ডান পাশে আরও অসংখ্য ছোট ছোট মন্দির নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ মন্দিরটা দেখুন, মার্বেল পাথর দিয়ে নাট মন্দিরটা খুব সুন্দর করে দেওয়া আছে, এবং নাট মন্দির থেকে গর্ভগৃহ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু পুরীর জগন্নাথ দেবের মতনই প্রতিদিন কাঠের উনুনে কিন্তু প্রভুর ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে। যেহেতু আমি এখন স্নানযাত্রার পরে চলে গিয়েছিলাম সঠিক তথ্য না পাওয়ার জন্য, তাই গর্ভগৃহের ছবি আমি তুলতে পারিনি, কিন্তু ভিডিওতে আপনারা ভগবান জগন্নাথ দেবকে দেখতে পাবেন। ওই দেখুন দূরে ছোট্ট করে উপরে টাঙানো আছে মূর্তিটি, ওইটাই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। আর দেখুন সবাই ভক্তবৃন্দ কিন্তু মন্দিরের চারপাশে ঘুরে যাচ্ছে। আর বুধবার 25 তারিখে ভগবান আবার সবার সামনে দর্শন দেবেন। মন্দির খোলা হয় প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, এবং বিকেল 4টা থেকে রাত্রি 8:30 মন্দিরের পেছন দরজা। তো মন্দিরের এই বাইরের দৃশ্য সুন্দরভাবে পরে দেখা যাচ্ছে। ভক্তজন মন্দিরের ভেতরে প্রবেশ করছে। চলুন ভেতরটা দেখা যাক। মন্দিরে প্রবেশেই প্রথমেই পড়বে ডান হাতে গ্রহরাজ এবং মা কালীর মূর্তি। দেখুন দুটো মূর্তি দেখা যাচ্ছে, সঙ্গে রামকৃষ্ণ এবং সারদা মায়েরও ছবি সেখানে রাখা আছে। পরেই এখানে দেখুন রাধাকৃষ্ণ বা রাধা মাধবের বিগ্রহ, পাশে গরু দেবতা দুজনে আছেন, এবং আরও নানা রকম শিলা, নারায়ণ শিলা সেগুলো রাখা আছে। একটা কথা বলে রাখি, সামনে কিন্তু শিবলিঙ্গও রাখা আছে। তো এই মূর্তিগুলো সবই ডান পাশে, মূল মন্দিরের ডান পাশে আছে।
মূল মন্দিরের বাম পাশে প্রথম যে মন্দিরটি পাবো সেখানে শিবলিঙ্গ এবং পেছনে বজরংবলীর ছবি দেয়া আছে। ধীরে ধীরে আমরা পরের মন্দিরেরগুলো দেখতে থাকবো। এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাবো পরম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদা মা, এনাদের বিগ্রহ এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাবো নীলমাধবকেও ভগবানের সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে। পাশেই রয়েছে শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি। বলে রাখা ভালো, এখানেও কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী চৈতন্যদেব তাদের পদধূলি দিয়ে গিয়েছেন। সেই ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারী, যার কথা জেনার কথা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। ইনি সেই পরম ভক্ত যিনি ভগবানকে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছিলেন এবং যার আকুল প্রার্থনায় ভগবান স্বয়ং এসে তাকে দর্শন দিয়ে তার কাছেই এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আজ থেকে 629 বছরের ঘটনা এটি। এই দেখুন সামনে নাট মন্দিরটি খুব সুন্দর লাগছে। নাট মন্দিরটি 3 চূড়া বিশিষ্ট এবং তার সামনেই রয়েছে মূল মন্দিরের উপরে আপনাদের তো বললাম যে চক্রটি লাগানো আছে সেটি পুরী থেকে আনা। চলুন পরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। কথিত আছে শ্রী চৈতন্যদেব একবার এখানে এসে এই আমাদের জগন্নাথ দেবের মূর্তি দেখে তিনি মূর্ছা গিয়েছিলেন। যেহেতু সামনে রথযাত্রা, তাই মন্দিরে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি পর্ব। আগামী শুক্রবার রথযাত্রা উপলক্ষে এখানে সেই বিখ্যাত রথের উৎসব পালন করা হয়। এই হলো সেই মনোমুগ্ধকর রথচূড়া বা রথ। এই রথটা প্রতি বছর এখানে ধুমধামের সঙ্গে টানা হয়ে থাকে। এখন চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি পর্ব, রথ সারের কাজ চলছে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে রথটাকে সাজিয়ে তোলা হচ্ছে। তো এই রথটা আগামী শুক্রবার এখানে গড়াবে আর চলবে ভক্তবৃন্দের ঢল। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। শুভ রথযাত্রা, সবার ভালো কাটুক। আর অবশ্যই বাংলার নীলাচলে কিন্তু একবার হলে সবাই ঘুরে যাবেন। ধন্যবাদ। বাংলার নীলাচল হুগলির মাহেশে আপনাদের সবাইকে আসতেই হবে।